আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করতে চলেছেন 2025-26 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট। তার আগেই বুধবার রাজ্যে এলেন ষোড়শ অর্থ কমিশন। কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগারিয়ার নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন অজয় নারায়ণ ঝা, এনি জর্জ মেথিউ, মনোজ পান্ডা, সৌম্যকান্তি ঘোষ এবং ঋত্বিক রঞ্জন পান্ডে। কেন্দ্রীয় বাজেট পেশের আগে ষোড়শ অর্থ কমিশনের এই রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। কেননা অর্থ কমিশনের উপর নির্ভর করে রাজ্যের সার্বিক বিকাশ। কমিশনের প্রতিনিধিরা রাজ্য সফরে এসে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে যারা কাজ করে থাকেন তাদের সঙ্গেও পৃথকভাবে মিলিত হবেন বৈঠকে। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় অর্থ কমিশন যখনই কোনো রাজ্য সফর করে তখন রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তী 5 বছরের একটা সম্ভাব্য ব্যয়ের প্রস্তাব তুলে ধরা হয় কমিশনের কাছে। তবে যখনই কমিশন কোনো রাজ্য সফর করবে সেই রাজ্যে আগে অর্থ কমিশনের প্রদেয় অর্থ যদি রাজ্য সরকার পুরোপুরি খরচ করতে না পারে তাহলে কমিশন তাদের অর্থের বরাদ্দ ওই রাজ্যকে কমিয়ে দেয়। এক্ষেত্রে পঞ্চদশ অর্থ কমিশনের দেওয়া একটা বড় অংশের অর্থ রয়ে গেছে অব্যয়িত অর্থ প্রায় 1000 কোটি টাকা। এবার যখন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসবেন তখন এর জন্য জবাবদিহি করতে হবে রাজ্য সরকারকে। আগের সরকারের আমলেও তথাকথিত অর্থনীতি বিশেষজ্ঞদের কারণে কমিশনের দেওয়া অর্থ যথাযথভাবে ব্যয় করতে না পারায় স্বাভাবিকভাবেই পরের বারের বরাদ্দ কমিয়ে দিয়েছে কমিশন। এবারও যে তা হবে না তা কিন্তু একেবারেই হলফ করে বলতে পারছে না কেউই। কমিশন যদি অব্যয়িত অর্থ বিষয়ে সরকারের দেওয়া যুক্তিতে সন্তুষ্ট না হন তাহলে কিন্তু ষোড়শ অর্থ কমিশনের যথাযথ অর্থ প্রদান নাও করতে পারেন কমিশন। রাজ্য সফর করলে নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের এনলিস্টেড কর্মচারী সংগঠনগুলি কমিশনের সাথে দেখা করে তাদের লিখিত মতামত তুলে ধরে থাকেন। তবে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সামনে ওই কর্মচারী সংগঠনগুলি দেখা করতে পারবেন কি না বিষয়টি চূড়ান্ত হয়নি এখনো। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার সকাল 9টায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিরা। বেলা 12টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।